আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি। ঘড়িতে বেজেছে, দেখা যাচ্ছে না, দাঁড়ো, ঘড়িতে বেজেছে 6:30, এই যে। তো চলো বেরোনো যাক। একেবারে রেডি হয়ে গেছি, মা মেয়ে ছেলেতে। এই যে মাম্মা, কেমন লাগছে এসে? ভালো। আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, কালীবাড়ির বাইরেই টোটো পেয়ে গেছি। সোজা যাব বোট ক্লাব। বোট ক্লাব থেকে তারপরের রাস্তা নির্ধারিত হবে সঙ্গমের জন্য। তো চলো সাথে আমাদেরও। এই শহরে নতুন আর পুরাতনের এক দারুণ মেলবন্ধন আছে। কালীবাড়ির সামনেই এই পুরনো দালানটা দেখে সেটা মনে পড়লো। কেমন লাগছে এসে? ভেবেছিলে জীবনে কখনো আসবে? আমি জানতামই না এরকম যোগ হবে 144 বছরে একবার। বলো তো, আবার 144 বছর হতে আসবে যখন আমি এই রূপে থাকবো না, এই দেশে থাকবো না। চলো, অলমোস্ট মনে হচ্ছে এসে গেছি। ভোর ভোর না, বাজে 7টা এখন। সকাল সকাল, তাই রাস্তায় কোনো ট্রাফিক নেই। টোটো দাদাও একেবারে ভো ভো করে ছুটে চলছে প্রয়াগরাজের সব রাস্তা দিয়ে। বাজার, হাসপাতাল সব পেরিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছচ্ছি বোট ক্লাবে। আর সকাল সকাল কিন্তু কচুরির দোকান খুলে গেছে। প্রয়াগরাজ মানেই তো কচুরি, সমোসা, জিলেপি। আর এই যে হাঁটতে হাঁটতে বোট ক্লাবের ঠিক সামনেটাই এসে গেছি। এখানে কত যে দর্শনার্থীরা আছেন, সারা রাত ওনারা ওয়েট করছেন, অনেকেই আছে। আর এখানে অনেক দোকান আছে, এরকম জলের ক্যান কিনতে পাওয়া যাচ্ছে, যাতে সঙ্গমের জল সবাই নিয়ে যায়। ওই যে ওই দূরে রেখা নমো গঙ্গে, গঙ্গার একটা ঘাট আছে এখানে। এই ঘাটটারই নাম বোট ক্লাব। তোমরা যারা যারা যাচ্ছ তারা কিন্তু বোট ক্লাব থেকে অনায়াসে বোট নিয়ে সঙ্গমে যেতে পারো। কি যে অপূর্ব দৃশ্য! খুব 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 সুন্দর লাগছে, তাই না মা? গঙ্গা এরকম স্রোতে বয়ে যাচ্ছে, ওদিক থেকে যমুনা আসছে, আমাদেরকে যেতে হবে সঙ্গমে। ছোটবেলা থেকেই জলকে আমি ভীষণ ভালোবাসি, তা নদীর ঘাটই হোক বা সমুদ্রর পার। কি যে শান্তির! আমি ভাবিনি এত সুন্দর হবে। সোশ্যাল মিডিয়াতে যতটা দেখেছি তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর। মানে এই এক্সপিরিয়েন্সটা ফিল করার জন্য এখানে আসাটা সত্যিই দরকার। নিজেকে খুব লাকি মনে হচ্ছে যে আসতে পেরেছি। মার যদিও চেহারা একেবারে পাল্টে গেছে, তাও মা, মানে এটা একটা এক্সপিরিয়েন্স না, এত সুন্দর লাগবে। অনেকক্ষণ ধরে গঙ্গার হাওয়া উপভোগ করে এখন মা, মেয়ে আর ছেলেতে মিলে চললাম বোটের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। এখানে বাঁধানো ঘাট খুব একটা নেই, তাই নৌকাগুলো একেবারে মাটির ধারেই লেগে আছে, যেখানে মাটি সাথে সাথেই জলও আছে। একটু কষ্ট করতে হবে উঠতে হলে, কিন্তু কি করা যাবে, তীর্থ করতে হলে তো একটু কষ্ট করতেই হবে। কত লোক দেখো! আর ওই দূরে হচ্ছে হেলিকপ্টার প্যাড। একটা নৌকা বায়না করা হয়ে গেছে, এবার উঠেও পড়লাম। আমার মাকে এবার জম্পেশ করে ভয় দেখাবো। আমি যতটা জল ভালোবাসি, মা ঠিক ততটাই ভয় পায়। এক কথায় দারুণ কম্বিনেশন। ওমা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর আগে আমি যতবারই প্রয়াগরাজে এসেছি তার মধ্যে খালি একবারই সঙ্গমে আসার সৌভাগ্য হয়েছিল। বিশ্বাস করবে না, এত বোট তো দূরস্থ, পুরো ধুধু করতো। মানে বোটওয়ালারা যদি একটাও খদ্দের পেত, ওদের জন্য পুরো দিনটা লক্ষ্মী হয়ে যেত। আর সেখানে আজকে এত এত দর্শনার্থীরা আসছেন, কি যে অপূর্ব লাগছে। ছেড়ে দিয়েছে বোট। আমরা মোটর বোট নিয়েছিলাম। প্রত্যেকটা মোটর বোটে দুটো করে মাঝি, একজন সামনেটা দেখবেন, আরেকজন পেছন দিকটাতে থাকবেন যেখানে মোটর আছে। আর সমস্ত দর্শনার্থীদের বলা আছে যেন কেউ চলন্ত বোটে উঠে না দাঁড়ায়, তার যত ভালোই না জলের সাথে ভালোবাসা থাকুক, কেননা ব্যালেন্স বিগড়লেই একেবারে সোজা মাঝ গঙ্গায় ডুব দিতে হবে তখন। না না, মজা করছি। কি সুন্দর দৃশ্য দেখো! আর ওই দূরে হচ্ছে নতুন ব্রিজ, এটা রিসেন্টলি বানানো হয়েছে। আমার তো ভীষণ 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 ভালো লাগছিল। আর আমার মা মনে মনে ঠাকুরকে ডাকছিল যাতে বোটটা ঠিক সময় ঠিকভাবে যেন গিয়ে পৌঁছয়। মার জলে অত্যধিক ভয়, আর মাকে বারবার বলছিলাম, ও মা, বোটটা যদি উল্টে যায় কি করবে? মার পেছনে লাগতে তো আমি খুব ভালোবাসি, এতদিনে তো তোমরা সেটা জেনেই গেছো। চললাম এবার, চলো। ওমা, তোমার কতটা ভয় লাগছে? তুমি যদি এখান থেকে উল্টে যাও? চুপ। এই পেছনে গঙ্গা মা হচ্ছে।
আমার তো দারুণ লাগছে, জল দেখে আমি নিজেকে একটু মানে হারিয়ে ফেলি, মানসিক ভারসাম্যটা একদম মনে হচ্ছে ঝাঁপ দিয়ে দিই। আই লাভ ওয়াটার। দেখো কি সুন্দর স্রোত, আর মায়ের চেহারা দেখো, ও একটু হাসি দিই আমার মার মুখে, আর আমার মুখে ঠিক ততটাই চওড়া হাসি। আমাদের বোটে কিন্তু একটা বিশেষ মানুষও আছেন, মানুষ না, উনি হচ্ছেন সর্বজ্ঞানী সর্বগুণী, সব জায়গায় থাকেন, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ ওনার বাল্যরূপে। একজন দর্শনার্থী ওনার বাড়ির গোপালকে নিয়ে এসেছিল, আর দেখো ঘটনাচক্রে আমরাও সেই একই বোটে। এখন নতুন ব্রিজের তলা দিয়ে বোটটা এলো, কত বোট কত বোট, আর ঠিক সেরকমই অনেক 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 পরিযায়ী পাখি। আমরা এত সুন্দর বোট রাইড এনজয় করব কখনো ভাবিনি। তারা যে কি সুন্দর পরিযায়ী পাখিগুলো জলের ওপরে খেলা করছিল আর উড়ে উড়ে যাচ্ছিল যখন এক একটা বোট আসছিল পাশে। আর ওই দূরে এখন যেটা দেখছো ওটা হচ্ছে কিলাঘাট। কথিত আছে এখানেও নাকি এককালে মুঘলরা অকুপাই করেছিল। আর কিলাঘাটের পাশে যে ঘাটটা যেটা এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে অরেল ঘাট। যমুনাটা ঠিক এই দিকেই আছে। আমাদের বিশ্বাস গঙ্গা আর যমুনা দুদিক থেকে যেমন মিলছে সেরকমই সর্বখানে আছে হচ্ছেন সরস্বতী নদী। সরস্বতী নদী আজকের দিনে বিলুপ্ত, তাকে দেখা যায় না, কিন্তু আমাদের বিশ্বাস তার অনুভব আছে এই গঙ্গা যমুনার মিলনেই। আমাদের বিশ্বাসই তো সব, তাই না বলো? কি যে ভালো লাগছে এই বোট রাইডে, কি বলবো। আর এই যে এইটাই হচ্ছে ভিআইপি সেকশন, মানে ভিআইপি বোট বলতে পারো। এখানেই সমস্ত মিনিস্টার সেলিব্রিটিরা ডুব দিচ্ছেন। এটা একটা চলমান ভাসমান বোট। ইতিমধ্যেই পৌঁছে গেছি সঙ্গম নোজে। মা আগে নেমে পড়লেন জলে, আমি আস্তে ধীরে নামছি। জল যে বড়ই প্রিয়, নামলেই তো আবার মা বলবে ডুব হয়ে গেছে ওঠো। এখন আস্তে আস্তে ঠাকুরের প্রতি জল অর্পণ করলাম, তারপর দে ডুব। কি যে ভালো লাগছে, যদি পারতাম একটু সাঁতারও কেটে নিতাম। না না, মজা করছি, তাড়াতাড়ি করে তো আবার ফিরতে হবে। বোটগুলো কিন্তু 1 ঘন্টার জন্যই ওখানে থাকে। মাকে কত করে বলছি, ও মা আরেকবার ডুব দাও আমার সাথে হাত ধরে। মা বলে না না না, আর না, আমার 3 বার হয়ে গেছে, আর বেশি জলে থাকলে আমার বুকে হার্ট অ্যাটাক এক্ষুনি এসে যাবে। কি আর করা যাবে। এরপরে চারিদিকটা দেখতে দেখতে পাড়ে উঠে এলাম, এখানেই চেঞ্জ করতে হবে। আমার স্নান হয়ে গেছে, ভাইয়ের হয়ে গেছে, মার হয়ে গেছে, চেঞ্জও হয়ে গেছে। এখন দেখা যাক কি করা যায়। আর আমি এখানে সঙ্গমের জলও ভরে নিয়েছি, এটা স্পেশালি আমার একটা বন্ধুর জন্য। আমার বাড়িতে গঙ্গা জলের বোতল ছিল, ওটাতেই ভরে নিয়েছি। আর আমাদের ক্যান ভরা হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। আমাদের জন্য এই যে এরকম একটা ক্যান এখান থেকেই নেওয়া হয়েছে, এখান থেকেই ভরা হয়েছে। তো সঙ্গম স্নান ডান, আমাদের মহাকুম্ভের স্নান ডান। 144 বছর পর যেখানে এসে এটা করতে পেরেছি, কেমন লাগছে মা? তোমার এক্সপিরিয়েন্স কিরকম? দারুণ। সেলিব্রেটিং সান গড অ্যান্ড গড অফ অল প্ল্যানেটস জুপিটার। তো চল এবার বোটে উঠে যাবো, আমাদের হয়ে গেছে। সেলিব্রেটিং সূর্য দেবতা এবং দেবগুরু বৃহস্পতি। মকর রাশিতে ট্রানজিটটা এটাই তো 12 বছর পর পর হয়, কেননা পূর্ণকুম্ভ প্রত্যেক 12 বছর পর হয়। যখন এটা আমি আগেও বলেছি, যখন বৃহস্পতি পুরো একটা সার্কেল নিয়ে নেন সূর্যদেবের, সেটা 12 বার হওয়ার পর এই যোগটা হয়েছে। আজকে তাদের ব্লেসিংস নিয়েই এই সঙ্গম স্থান আমাদের সমাপ্ত, সঙ্গম অভিযান আমাদের সমাপ্ত, তাই তো মাম্মা? দারুণ লাগছে, রিয়েলি নাইস। হয়ে গেছে এখান থেকে, সবাই বোটে এসে গেছে যতজন ছিল। এখন আবার ব্যাক টু বোট ক্লাব। দেখা যাক এরপরে কি কি করা যায় সারাদিনে। মা কেমন ছিল তোমার স্নান? ভালো? মা এখন ভগবান ডাকছেন, আমার ভয় পাবে তো এখন, বাট দারুণ লেগেছে আমার, দারুণ, খুব সুন্দর। মানে এটা একটা এক্সপিরিয়েন্স, ওয়ান্স ইন আ লাইফ টাইম হয়, অস্বাভাবিক ভালো। আমাদের বোটে টোটাল 11 জন দর্শনার্থী ছিলাম আমরা, আমাদেরকে নিয়ে। আর এখন সবাই এসে গেছেন, আস্তে আস্তে বোটটা আবার বোট ক্লাবের উদ্দেশ্যে যাবে। কি যে এনজয় করলাম, এই যোগে যে আসতে পারবো, 144 বছরে যে এই মহাকুম্ভটা এলো, সেটা যে এত লাকি হব কোনোদিনও ভাবিনি। জানো, যখন এটার কথা হচ্ছিল যে মহাকুম্ভ হচ্ছে মহাকুম্ভ হচ্ছে, তখনও ভাবিনি। কিন্তু যেদিন ঠিক করলাম, ভগবানকে মনে মনে বললাম যে ভগবান আমারও খুব ইচ্ছে জানো ভগবান সঙ্গমে গিয়ে ডুব দেওয়ার জন্যে। তখন দেখলাম
টিকিটও পেয়ে গেলাম ট্রেনের, আর এখানে থাকার ব্যবস্থাও মা কালী করে দিলেন। তোমরা তো ইতিমধ্যে জানোই যে আমরা কালীবাড়িতেই এসেছি, প্রয়াগরাজ কালীবাড়িতেই থাকছি। আর কি সুন্দর সঙ্গম যাত্রাও সকাল 8টার মধ্যে হয়ে গেল। আমরা ফেরত এসে গেছি আবার বোট ক্লাবের পাড়ে, তাই তো মা? কেমন লাগলো মা বলো? ভালো। আর মনটা খারাপ পড়তে পারছে না, মাথাটা দিয়েছে আমার খারাপ করে, এখন শরীরটা কি না, নেমেছি যখন তখন আমার ভাবছি যে ভিডিও করবো, কারণ লাস্টে জল ছিটছিল খুব, কারণ স্রোতের বিপরীতে আসতে হচ্ছিল। তো মুখে রোদটা পড়ছে, তাই আমি এদিকে ঘুরে কথা বলছি। তো ফোনটা ব্যাগে রেখেছি, এবার আমি রেখেছি, ভুলে গেছি। এসে পারে বলছি মা ফোন দাও, মা বলছে আমার কাছে ফোন নেই। আবার দৌড়ে দৌড়ে গেলাম নৌকায়, ওখানে এখনো আছে দাদাগুলো, নৌকাটা এখনো ভর্তি হয়নি, হবে তারপর আবার যাবে। 3 জন উঠেছেন নৌকায় নতুন। তো এবার গিয়ে বললাম, ওরা খুঁজছে লাইফ জ্যাকেট সব কিছু ছিল। তো তারপর ওখানে পাইনি, বললো কল করতে, কল করাতে ফোন বেজে উঠেছে, আমার ব্যাগে ছিল, মানে আমার ব্যাগে মানে মার ব্যাগে। মা এখন মাথায় হাত দিয়ে বসে পড়েছে গো, আমার মাটা গো, ও মাম্মা সঞ্চা মঞ্চা মাম্মা। কি রোদ খাবে? না না, কত রোদ খাবে। খুব সুন্দর জায়গা, দারুণ লেগেছে, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটা বাচ্চা ওখানে পুতুল নিয়ে এসছে সঙ্গমে। তো এখানে গঙ্গা জল মানে সঙ্গমের জলের জন্য বোতলও পাওয়া যাচ্ছে। আমি আগেও নিয়েছিলাম এখান থেকে সঙ্গমের জল, এখন শেষ হয়ে গেছে, তাই না মা? বাড়িতে কোথায় গেছে আমার মা হারিয়ে ফেলেছি, কেননা বাড়ি এত শিফট হয়েছে। আমি মাঝখানে অনেকদিন কলকাতা গেছিলাম, কোভিডের অনেক আগে গেছিলাম, আমি এসছিলাম আর কি এখানে। এইবার আমার 4র্থবার প্রয়াগরাজ বা এলাহাবাদে আসা। এই প্রথম প্রয়াগরাজে, আর এর আগে 3বারই এলাহাবাদ ছিল, তখন নাম এলাহাবাদ ছিল। খুব সুন্দর লাগছে এখানে। তো গঙ্গার পাড়ে দাঁড়াতে কার না ভালো লাগে। এরকম ব্রিজ করা আছে দূরে, আর এরকম সুন্দর হাওয়া দিচ্ছে। এখান থেকে বোট ছাড়বে, অনেকটা দূর সঙ্গমে নিয়ে যাবে। আমরা একেবারে সঙ্গম নোজে নিয়ে গেছি। ও হ্যাঁ, আর উপরে ওই দেখো ট্রেন যাচ্ছে ঝিকঝিক 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 করে। তাহলে চলো আজকের ভিডিওটা সঙ্গমের এখান থেকেই শেষ করছি। সঙ্গম এটা ঠিক না, বোট ক্লাবের এখান থেকে শেষ করছি। এই জায়গাটা হচ্ছে গঙ্গা, সুন্দর বয়ে যাচ্ছে কলকল কলকল করে। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্ট করো, আর ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সবার সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর প্রয়াগরাজে আজকের দিনটা তো আছি, কালকেও আছি। দেখা হচ্ছে আবার, বাই।